তিব্বতের মালভূমিতে একটি বিশাল বাঁধ বা সুপার ড্যাম তৈরি করেছে চীন। বাঁধটি নির্মিত হচ্ছে ইয়ারলুং সাংপো নদীর ওপর। নির্মিত হলে এটি বিদ্যুৎ উৎপাদনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ হতে পারে। আশা করা হচ্ছে চীনের বর্তমান সবচেয়ে বড় বাঁধ থ্রি গর্জেস ড্যামের তুলনায় এ বাঁধ ৩ গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন করবে। তবে এ প্রকল্প নিয়ে চিন্তিত ভারত, কারণ নদীটি তিব্বত থেকে ভারতের অরুণাচল ও আসাম হয়ে প্রবাহিত হয়েছে। ভারতের আশঙ্কা, বর্ষাকালে বাঁধ থেকে অতিরিক্ত পানি ছেড়ে দিলে ভয়াবহ বন্যা হতে পারে। আবার শুষ্ক মৌসুমে পানি আটকে রাখলে পানি সংকট দেখা দিতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানা যায় এসব তথ্য। কিন্তু চীনের হোহাই বিশ্ববিদ্যালয় ও পানি মন্ত্রণালয়ের একটি গবেষণায় বলা হয়েছে, বাস্তবে এমনটা নাও হতে পারে। তারা বলছে, এ ধরনের ড্যাম পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে বেশি পানি দেয় এবং বর্ষায় বন্যা কিছুটা কমিয়ে দেয়। 2014 সাল থেকে দুটি বাঁধ জ্যাংমু ও জিয়াচা নিয়ে তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে শুকনো সময়ের পানির প্রবাহ 50% বেড়েছে, আর বর্ষাকালে পানির চাপ কিছুটা কমেছে। তবে গবেষকরা আরও বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর তাপমাত্রা ও পানির আচরণ বদলাচ্ছে। হিমবাহ বেশি গলে যাচ্ছে, পানি শীতকালে ঠান্ডা ও গরমকালে বেশি গরম হয়ে উঠছে। এতে মাছ ও জলজ প্রাণীর জীবনচক্রে সমস্যা দেখা দিচ্ছে। এই গবেষণায় বলা হয়, ইয়ারলুং সাংপো নদী পরিবেশ ও জলবায়ু গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। তাই এই নদী ও আশপাশের এলাকায় পরিবেশ সমন্বিত পরিকল্পনা ও গবেষণা চালিয়ে যেতে হবে।